আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে 2, 3 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো মাধ্যমিক 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো সাজেশন হিসাবে আজকে তুলে ধরব। দেখে নেওয়া যাক দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যে প্রশ্নটা আসবে, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলতে কি বোঝো? এই ধরনের প্রশ্ন আসেনি অনেক দিন থেকে। বায়ুমণ্ডলের উচ্চতা বাড়ার সাথে সাথে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়, এটাই হচ্ছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। এই প্রশ্নটা না এলেও, সেটা 1 নম্বর হোক কিংবা 2 নম্বর হোক, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্ন যেটা রয়েছে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? এটা লিখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে দাও কিংবা এআই ফিচারে গিয়ে ক্লিক করে সেখানে জিজ্ঞেস করে নাও যে আজকের ভিডিওতে কোন কোন প্রশ্ন আলোচনা করো, সব প্রশ্ন পেয়ে যাবে একসাথে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আসতে পারে, ওজোন স্তরের গুরুত্ব রেখো অথবা ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন, এই প্রশ্নটা কোনো মতেই ছাড়বে না। নেক্সট, সমষ্ণ রেখা খুবই গুরুত্বপূর্ণ। বলে রাখি, যেটা 3টা এবং 4টা স্টার মার্ক দেওয়া আছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা দুর্বল স্টুডেন্ট তারা সমস্ত প্রশ্ন না করে কেবলমাত্র 3 এবং 4টি স্টার দেওয়া প্রশ্নগুলো করবে। যেমন 4টি স্টার দেওয়া আছে, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই রকমভাবে বৈপরীত্য উষ্ণতা বা বৈপরীত্য উত্তাপ কী বা কাকে বলে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, বৈপরীত্য উত্তাপ সৃষ্টি অনুকূল শর্ত, অর্থাৎ কী কী কন্ডিশন বা কী কী অবস্থা থাকলে বৈপরীত্য উষ্ণতা বা বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হবে। সব অবস্থায় কিন্তু বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয় না, মাথায় রাখবে। এর জন্য কতগুলো শর্ত বা কন্ডিশন আছে, খুবই গুরুত্বপূর্ণ। 34 থেকে 38 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো 34 থেকে শুরু, সিরিয়াল নম্বর এই 34 থেকে 38 পর্যন্ত এই প্রশ্নগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝায়? যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এটাই তো গ্লোবাল ওয়ার্মিং। তো এটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। 2 নম্বরের জন্য কখনো কখনো 1 মার্কের ক্ষেত্রে এটা আসতে পারে, তবে 2 নম্বরের জন্য সাজিয়ে গুছিয়ে রাখবে। আচ্ছা, নেক্সট 40 নম্বর প্রশ্ন আছে, মেঘাচ্ছন্নতা কীভাবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে, অথবা উষ্ণতার তারতম্যে মেঘাচ্ছন্নতার প্রভাব, অথবা মেঘমুক্ত রাত্রির তুলনায় মেঘাচ্ছন্ন রাত্রি অধিক উষ্ণ হয় কেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবে যেদিন রাতের আকাশে মেঘ থাকে সেদিন আমাদের প্রচণ্ড গরম লাগে, কিন্তু যেদিন রাত দীর্ঘ হয় আকাশে মেঘ থাকে না, সেদিন কিন্তু ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। এর কারণটা কি? খুবই গুরুত্বপূর্ণ। এখন এগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু পরে এই উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করে দেব। 41 নম্বর প্রশ্ন, ইনসোলেশন কাকে বলে? ইনসোলেশনের পুরো অর্থ হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন, অর্থাৎ সূর্য থেকে যে সৌর বিকিরণ পৃথিবীতে আসে সেটাই ইনসোলেশন। জেড বায়ু 42 নম্বর রয়েছে, জেড বায়ুর বৈশিষ্ট্য লেখো। লাস্ট 17তে এসছে, খুবই গুরুত্বপূর্ণ। চিনুক কি? এটা 18তে এসছে, এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 42 এবং 43 নম্বর প্রশ্ন, এটা নোট করে নাও। এই দুটো প্রশ্ন যে 2027-এর জন্য এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয় কি? 44 নম্বর প্রশ্ন, এটাও করবে, মোটামুটি গুরুত্বপূর্ণ। অশ্ব অক্ষাংশ, এই প্রশ্নগুলো মোটামুটি। এরপরে নেক্সট, ঘূর্ণবাতের চক্ষু অর্থাৎ আই অফ সাইক্লোন। এই ঘূর্ণবাতের চক্ষু কেবলমাত্র ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে সৃষ্টি হয়ে থাকে, মাথায় রাখবে। জেড বায়ুর সংজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টা স্টার দেওয়া আছে, আসেনি, খুবই গুরুত্বপূর্ণ। গর্জনশীল 40, মোটামুটি এগুলো 1 মার্কেও আসতে পারে, 2 মার্কেও আসতে পারে। নেক্সট, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু, এদের পার্থক্য অনেক সময় সংজ্ঞা আসবে, চিত্র দিয়ে লিখবে। অ্যানা মানে ওপরে ওঠা, ক্যাটা মানে নিচে নামা, ছবি দিয়ে কিন্তু অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য আসুক বা এমনি সংজ্ঞা আসুক লিখবে। ফেরেলের সূত্র মোটামুটি গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন এখন আর হয় না, তারপরেও করে রাখবে। ফেরেলের সূত্রটি কী বা ফেরেলের সূত্র অনুসারে 2 গোলার্ধে বায়ু কীভাবে প্রবাহিত হয়। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 24-এ যেহেতু চলে এসছে, এই জন্য 27-এর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ছাড়লে হবে না। কখনো কখনো প্রশ্নে রিপিট হতে সময় লাগে না, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই 24-এ এলেও 27-এর জন্য গুরুত্বপূর্ণ। যদিও আমি 2টো স্টার দিয়েছি, আমি 1টা স্টার আরও বাড়িয়ে দিচ্ছি।
নেক্সট, বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝো? মোটা মাটি। তবে এটা হতে পারে যে শৈলক্ষেপ বৃষ্টিপাত কী বা বৃষ্টিচ্ছায় অঞ্চল কীভাবে সৃষ্টি হয়, এই রকমও প্রশ্ন দিয়ে দিতে পারে। এই জন্য বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝো, এটা পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিচ্ছায় অঞ্চলটা ভালো করে বুঝে নিতে হবে। নিরপেক্ষ বা চরম আর্দ্রতা লাস্ট 2023 এসেছে। তো এই যে 3 প্রকার আর্দ্রতা আছে, বিশেষ আর্দ্রতা, নিরপেক্ষ আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা, এই 3টার মধ্যে একটা কিন্তু এবার আসার সম্ভাবনা রয়েছে 27-এ। এই যে 4টা স্টার দিয়েছে, বিশেষ আর্দ্রতা কাকে বলে? আসেনি, আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, সমবর্ষণ রেখা কাকে বলে? অর্থাৎ সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলো মানচিত্রে যে রেখা দ্বারা দেখানো হয়। এইটুকু লিখলে 2 নম্বর পাওয়া যাবে না। একে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে 2 নম্বর মতোই করে লিখতে হবে। এটা আমি পরে ঠিক আলোচনা করে দিব। এবার দ্বিতীয় অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্নগুলো কী কী, অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথমেই যেটা দিয়েছি, 4টা স্টার দেওয়া আছে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব। এই প্রশ্নটা খুব সুন্দরভাবে পড়বে, জলীয় বাষ্পের গুরুত্ব। অনেক সময় এটাও আসতে পারে, অ্যারোসোল কী বা অ্যারোসোলের গুরুত্ব কী, আসতে পারে। আচ্ছা, নেক্সট 22 নম্বর যেটা রয়েছে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? লাস্ট 18-তে এসছে। এবার 27-এর জন্য এটা লিখে নাও, এই প্রশ্নটা 27-এর জন্য লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট 23 নম্বরে যেটা রয়েছে, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব, অর্থাৎ অন্যভাবে বলতে গেলে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর কী সম্পর্ক, লাস্ট 20-তে এসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও 27-এর জন্য রেডি করে নাও। এটা শুধু এখানে নেই, ভারতের যে জলবায়ু চ্যাপ্টার সেখানেও পাবে। এরপরে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? সাধারণ একটা প্রশ্ন। মৌসুমী ও ভূমধ্য সাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য, এটা 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে, করে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। এবার দেখে নেওয়া যাক এই দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো 2027-এ আসবেই, ধরে নেওয়া যায়। এই 5 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথমে যেটা আছে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি কারণ। 15, 17, 23, 24, 25, 26 আসেনি, 27 নিশ্চিত করে নাও, ধরে নাও চলে এসেছে। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু করে রাখবে। একটাও দিতে পারে 3 নম্বরের ক্ষেত্রে বা 2 নম্বরের জন্য। বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব লেখো বা 5টি প্রভাব আলোচনা করো। 24 এসেছে লাস্ট, 25, 26 আসেনি, এটাও 27-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 8 এবং 10 নম্বরের প্রশ্ন। এবং 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ুগুলির উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুর সম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12, 8, 10, 12 এবং 11টাও কম গুরুত্বপূর্ণ নয়। এই 4টা প্রশ্ন করলে আশা করি কমন পেয়ে যাবে একটা প্রশ্ন। আচ্ছা, নেক্সট, শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়? 23-এ এসেছে, আসার সম্ভাবনা কম। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে 5 মার্কের, এটা করে রাখো। ধরো যে এই প্রশ্নটাই চলে এসেছে, হয় 8 নম্বরের প্রশ্নটি, 9, 12, 9, এই 14 নম্বরের প্রশ্ন, এই 3টার মধ্যে একটা আসবেই, ধরে নাও। নেক্সট আছে ভূমধ্য সাগরের জলবায়ু, অর্থাৎ ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, করে রাখবে। দ্বিতীয় অধ্যায়ের জন্য এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ।